অজ্ঞাতবাসের সরোবর, ধর্মরাজের প্রশ্ন ও যুধিষ্ঠিরের জ্ঞানের পরীক্ষা। পাণ্ডবরা তখন অজ্ঞাতবাসে নানা ছদ্মবেশে 1 বছরের সেই কঠিন সময় পার করছিলেন তারা। একদিন ভীম, অর্জুন, সহদেব ও সবাই একে একে অজানা এক জল সরোবরে জল আনতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। যুধিষ্ঠির চিন্তিত হয়ে শেষমেশ নিজেই গেলেন সরোবরে। সরোবরের তীরে পৌঁছাতেই এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, এই সরোবর আমার, আমি যক্ষ। তুমি যদি আমার অনুমতি ছাড়া জল নাও, তবে তোমার ভাগ্যও হবে তোমার ভাইদের মতো। যুধিষ্ঠির শ্রদ্ধার সঙ্গে বললেন, হে যক্ষ, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আপনি প্রশ্ন করুন। এমন সময় যক্ষ একের পর এক গভীর জীবনবোধে পূর্ণ প্রশ্ন করতে শুরু করলেন। যক্ষের প্রশ্ন ও যুধিষ্ঠিরের উত্তর। 1. যক্ষ, জীবনের সবচেয়ে আশ্চর্য জিনিস কি? যুধিষ্ঠির, মানুষ প্রতিদিন মৃত মানুষদের দেখে তবুও ভাবে সে চিরকাল বাঁচবে, এটাই সবচেয়ে আশ্চর্য। 2. যক্ষ, কে বন্ধু? যুধিষ্ঠির, জ্ঞানী প্রকৃত বন্ধু, কারণ সেটি কখনো পরিত্যাগ করে না। 3. যক্ষ, ধন ও শিক্ষা, কোনটি শ্রেষ্ঠ? যুধিষ্ঠির, শিক্ষা শ্রেষ্ঠ, কারণ ধন একদিন নষ্ট হয়, কিন্তু শিক্ষা চিরকাল সঙ্গে থাকে। 4. যক্ষ, মানুষ কিভাবে মহান হয়? যুধিষ্ঠির, সত্যবাদিতা, ধৈর্য ও করুণা মানুষকে মহান করে তোলে। 5. যক্ষ, কি করলে মানুষ পুণ্য অর্জন করে? যুধিষ্ঠির, দান, সদাচরণ ও ধর্মপথে চললে মানুষ পুণ্য অর্জন করে। এভাবে যক্ষ শতাধিক প্রশ্ন করেন, আর যুধিষ্ঠির প্রতিটি প্রশ্নের জবাব দেন ধৈর্য ও জ্ঞানের সঙ্গে। যক্ষ তখন সন্তুষ্ট হয়ে প্রকাশ করেন তার প্রকৃত পরিচয়, তিনি ছিলেন ধর্মরাজ, যুধিষ্ঠিরের পিতা। তিনি বললেন, হে ধর্মপুত্র, তোমার সত্যনিষ্ঠা, ধৈর্য ও জ্ঞান আমাকে আনন্দিত করেছে। আমি তোমার ভাইদের জীবন ফিরিয়ে দিচ্ছি। ধীরে ধীরে সরোবরের ধারে যুধিষ্ঠিরের অজ্ঞান ভাইজেরা জেগে উঠল। সকলেই দেখলেন তাদের বড় ভাই সত্য ও ধর্মের পথেই সবকিছু অর্জন করলেন।